Hey guys, this is Aralfin Arif from CleaverCode YouTube channel and আমরা লাস্ট ভিডিওতে আমাদের পেজে মেসেজগুলো শো করিয়েছিলাম আর অনেক কিছু কাজ করেছিলাম, তো আমরা ওইখান থেকেই এখন কন্টিনিউ করব। তো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে একটু অ্যাক্টিভ করে নেই। তো এখানে জাস্ট স্ক্রিপ্টস ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট দেন CleaverCode python manage.py run server, দেন আমরা চেক দেব যে কতটুকু পর্যন্ত গিয়েছিলাম এবং ওইখান থেকে আমরা কন্টিনিউ করব আমাদের কাজ। ওকে, তো আমরা লাস্ট মনে হয় আমাদের মেসেজেস শো করেছিলাম আমাদের টেমপ্লেটে, তো ওখান থেকেই আমরা এখন কন্টিনিউ করব এবং আমাদের কিছু কাজ বাকি আছে রেজিস্টার ফর্মের জন্য। সেটা হচ্ছে আমাদের সবগুলো ফিল্ড রিকোয়ারমেন্ট হয় নাই বা রিকোয়ার্ড হয় নাই, তো ওইটা আমরা এখন কি করব, এখন আমরা সেগুলো রিকোয়ার্ড করে দেব আমাদের প্রত্যেকটা ফিল্ডকে। তার ফলে কি হবে, আমাদের ইউজার প্রত্যেকটা ফিল্ড ইনপুট করতে হবে, প্রত্যেকটা ফিল্ডে ভ্যালিউ পাস করতে হবে কিছু না কিছু। ওকে, তো এখানে আমি জাস্ট রেজিস্টার ফর্মে যাব এবং রেজিস্টার ফর্মে এসে যখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করতেছি তখন শুধু ইউজার নেমটাই বলতেছে যে রিকোয়ার্ড। ওকে, এখানে কি বলতেছে দেখুন যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, দ্যাটস মিন এই ফিল্ডটা রিকোয়ার্ড। আমাদের ইমেলও কিন্তু রিকোয়ার্ড না, ইমেল আপনার রিকোয়ার্ড হতে হবে এবং তার সাথে সাথে আমরা কি করব, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এই তিনটা ফিল্ড আমরা রিকোয়ার্ড করে দেব। ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস, এই তিনটা ফিল্ড রিকোয়ার্ড করে দেব। ওকে, যেহেতু অলরেডি ইউজার নেম করা আছে তো ইউজার নেম করার কোনো প্রয়োজন নেই। তো রিকোয়ার্ড করতে গেলে আমাদের কি করতে হবে, পাইচার্মে আসি এবং আমরা ফর্মটাকে মডিফাই করছিলাম কোত্থেকে, আমাদের এই যে ফর্মস ডট পাই থেকে। এখানে দেখুন কোথায় আমাদের অ্যাপ, এই যে এখানে ফর্মস, এই যে ফর্মস ডট পাই। তো এই ফর্মস ডট পাই আসার পরে আমাদের কি করতে হবে, এখন এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো থেকে প্রথম যে তিনটা ফিল্ড আছে এই তিনটা ফিল্ড আমাদের রিকোয়ার্ড করতে হবে। তো যার কারণে আমাদের এখন একটা ডিজেঙ্গুর যে ফর্মটা আছে ওই ফর্মটা আমাদের ইম্পোর্ট করতে হবে এবং ইম্পোর্ট করবো কোত্থেকে, ফ্রম ডিজেঙ্গো ইম্পোর্ট ফর্মস। ওকে, ফর্মস, তো ফ্রম ডিজেঙ্গো ইম্পোর্ট ফর্মস করার পরে দেন আমরা আমাদের মেইন ক্লাসের ভিতরেই আমরা কি করব, রিকোয়ার্ড করে দেব প্রথম তিনটা ফিল্ড। তো আমি প্রথম ফিল্ডটা নিতেছি যে ফার্স্ট আন্ডারস্কোর নেম ইজ ইকুয়াল, আমি এখানে বলতেছি যে ফর্মস ডট, আমি এখানে কেয়ার ফিল্ড নিতেছি এখানে এবং এখানে ম্যাক্স লেন্থ পাস করতে হবে। আমি এখানে বলতেছি জাস্ট ম্যাক্স লেন্থ ইজ ইকুয়াল, প্রথম নেমের আমি দেবো 20 এবং এটাকে কি করব, রিকোয়ার্ড করে দেবো এখান থেকে, যার ফলে আমাদের ইউজার মাস্ট বি ইনপুট করতে হবে কোনো না কোনো ভ্যালিউ। ওকে, তো রিকোয়ার্ড আমি এখান থেকে ট্রু করে দিলাম। দেন আমাদের কি আছে, লাস্ট আন্ডারস্কোর নেম ইজ ইকুয়াল ফর্মস ডট কেয়ার ফিল্ড দেন ম্যাক্স লেন্থ, আমরা এখানে ম্যাক্স লেন্থ দিয়ে দেব। লাস্ট নেম এটাও আমরা 20 দিয়ে দিতেছি। দেন এটাও আমরা রিকোয়ার্ড আমরা এখানে কি করব, ট্রু করে দেব। ওকে, তো রিকোয়ার্ড ট্রু এবং বাকি আছে কি, ইমেল। ওকে, তো আমি এখানে জাস্ট বলতেছি ইমেল ইজ ইকুয়াল ফর্ম ফিল্ড। ওকে, আচ্ছা এখানে কি হতেছে, ফিল্ড দেন এখানে কি করতে, আচ্ছা এখানে ফর্ম না ফর্মস করতে হবে, সরি। তো ফর্মস ডট দেন ম্যাক্স লেন্থ ম্যাক্স আন্ডারস্কোর লেন্থ ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস আমি ম্যাক্সিমাম এখানে
আচ্ছা, এটাও আমরা 20 রাখতেছি আপাতত, পরবর্তীতে যদি আমাদের বেশি প্রয়োজন হয় আমরা বেশি ইউজ করব, সমস্যা নেই। তো এটাও আমরা রিকোয়ার্ড কি করতেছি, রিকোয়ার্ড ট্রু করে দিতেছি। ওকে, তো তিনটার কাজই শেষ। তো যেহেতু এখানে পাস করা হয়ে গেছে, আমি সেম নামেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, তো যার ফলে আমাদের আর এখানে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি একটু রিফরম্যাটিং করে নিই কোডগুলোকে। ওকে, রিফরম্যাটিং করা শেষ, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং এখন এসে আমরা এখানে জাস্ট রিলোড করতেছি আমাদের রেজিস্টার ফর্ম। তো রিলোড করা শেষ। এখন আমি রেজিস্টারে যখনই ক্লিক করব তখন আমাকে রিকোয়ার্ড বলতেছে কি, ফার্স্ট নেম। ওকে, ফার্স্ট নেম রিকোয়ার্ড বলতেছে। যখনই ফার্স্ট নেম আমরা ইম্পোর্ট করে ফেললাম, দেন রেজিস্টারে ক্লিক করলে আবার রিকোয়ার্ড বলতেছে সেকেন্ড নেম। তো সেকেন্ড নেম ইনপুট করার পরে আবার রেজিস্টারে ক্লিক করলে ইমেল রিকোয়ার্ড দেখাচ্ছে এখানে। তো আমরা এই প্রথম তিনটাও আমরা কি করলাম, রিকোয়ার্ড করে নিলাম। দ্যাটস মিন এখন আমাদের সবগুলো ফিল্ডই রিকোয়ার্ড। ওকে, সবগুলো ফিল্ড এখানে রিকোয়ার্ড হয়ে গেছে এখন। তো এখন আমরা চাইলেই আমরা কি করতে পারবো, আমরা যে কোনো ইউজার ক্রিয়েট করতে পারবো। আমি এখানে জাস্ট বলতেছি gmail.com, দেন ইউজার নেম আমি যে কোনো একটা দিতেছি, পাসওয়ার্ড দিতেছি একটা। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে যখন ইন্টারে ক্লিক করতেছি তখন আমাদের কোথায় নিয়ে আসছে, আমাদের লগ ইন পেজে নিয়ে আসছে, যে লগ ইন টু প্রোফাইল। তো এই রিডাইরেক্ট কীভাবে করতে হয় এইগুলো আমি পিছনের ভিডিওগুলোতে দেখিয়েছি। যদি কেউ প্লেলিস্ট অ্যাক্সেস না করে থাকেন তাহলে বলবো প্লিজ প্লেলিস্ট অ্যাক্সেস করুন, তাহলে ইজিলি একের পর এক ভিডিও পাবেন এবং সবগুলো বিষয় আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে শুরু করুন। তো যখনই রিকোয়ার্ড হয়ে গেল আমাদের ফর্ম, দেন আমরা কি করব, আমাদের এখন কাজ কি, আমাদের কাজ হচ্ছে লগ ইন করানো, তাই তো। যেহেতু এখানে মেসেজও আমাদের শো করতেছে, তো এই মেসেজটা আমরা কয়েক মিনিটের জন্য রাখবো, দেন আমরা কি করব, এই মেসেজটাকে উঠিয়ে ফেলবো এবং এটাকে ডিসপ্লে নান করে দেব। তো ওই কাজগুলো কিভাবে করতে হবে এগুলো আমরা সামনে দেখব। এগুলো সিম্পল কাজ। তো আমরা এখন কি করব, লগ ইন কীভাবে করাবো একটা ইউজারকে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং লগ ইন করানোর পরে আবার লগ আউট আছে। তো আমি এই দুইটা ফাংশন অলরেডি এখানে ক্রিয়েট করে রাখছিলাম। ভিউজ ডট পাই, এই যে দেখুন এখানে ভিউজ ডট পাই, এখানে আমরা লগ ইন ফাংশন এবং লগ আউট ফাংশন, এই দুইটা ফাংশন এখানে আমরা ক্রিয়েট করে রাখছিলাম। ওকে, তো লগ ইন কীভাবে করতে হয় বা একটা ইউজারকে কীভাবে লগ ইন করাতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ গাইজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।